আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়টির ভার্সিটি রিলেটেড এমসিকিউ এর জন্য যা যা জরুরি এবং কিছু এমসিকিউ আমরা দেখব। এই অধ্যায়টিকে আমরা মোটামুটি আমি ৬টা টাইপে ভাগ করছি, যেটা ভার্সিটি এমসিকিউ এর জন্য। বিশেষ করে আমাদের সামনে কি আছে, খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা এবং জিএসটি পরীক্ষা। এই তিনটার জন্য বেসিক্যালি এই ভিডিওটা ডেডিকেটেড। সো ভিডিওটা খুব ডিউরেশন খুব যে বেশি হবে এমন না। তো আসো আমরা দেখি, আসলে আমরা এখানে প্রথম টাইপে যেটা আছে, এখানে বেসিক সূত্র রিলেটেড। এখানে তো অনেক সূত্র আছে, আমাদের জন্য এখানে জাস্ট এই 7 টাইপের সূত্র লাগবে। হ্যাঁ, এই 7টা যে সূত্র লিখছি এই টাইপের এই সূত্রগুলো আমার এখানে লাগবে। আর বিশেষ করে আমার খুব ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এই যে পরেরটা, এইটা, আর এই যে ট্যানের সূত্রটা। খুবই ইম্পর্টেন্ট সূত্র এই সূত্রগুলো। আর এটাকেও বলতে পারি, কোনোগুলোই ইম্পর্টেন্ট কম না, ঠিক আছে? আচ্ছা, এই ট্যানের এই সূত্রটা দেখো, এইভাবে পাই বাই টু বলতে পারতেছি। সেম ভাবে কিন্তু এখানে আরেকটা জিনিস বলা যায় যে রিলেট করা, ট্যান ইনভার্স এক্স। এখন কটকে আমি যদি ট্যানে রূপান্তর করছি, ইনভার্স ফাংশনে কি হয়, আমার জাস্ট এইখানে যে এক্সটা আছে, যে আমার বাহুর যে ইয়াটা আছে, এটা উল্টায় যাবে। তাহলে এখানে ট্যান ইনভার্স আবার কি লেখা যাবে, ট্যান ইনভার্স 1/x। তাহলে এটাও আমার সমান কত হচ্ছে, পাই বাই টু। কারণ কি, এই জিনিসটা ট্যান ইনভার্স এক্স কট ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু। সো আমি যে কট ইনভার্স উল্টায় জাস্ট এইটা লিখছি। আর এই ট্যানের এই সূত্রটার এখানে যখন প্লাস আছে, তখন যখন আমার মাইনাস আসবে, মানে কত, আমার যখন যদি হয় হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে আমরা এখানে কি লিখবো, উপরে এইখানে মাইনাস মানে উপরে মাইনাস হবে। তাহলে আমার ট্যান ইনভার্স থাকতেছে এখানে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1+xy, এই টার্মটা থাকতেছে। সো এই বেসিক সূত্র রিলেটেড আমার যে এমসিকিউ গুলা বিভিন্ন ভার্সিটিতে আসছে, আমরা যদি কেউ একটা সলভ করি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। দেখো, এখন আমরা ওই রিলেটেড একটা এমসিকিউ দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা দেখো, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল। পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটিতে আরো 2বার আসছিল, ঠিক আছে? মানে টোটাল 3বার আসছে। তাহলে দেখো, এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই পাই বাই টু হলে কোনটা সঠিক, এইটা 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 নাকি এইটা? তো এইটা আমার যখন বলছে, তাহলে আমার এখানে একটা বেসিক সূত্র থেকে আমরা কি করতে পারি, দেখো এটা আমি সাইন ইনভার্স এক্স এ এইরকমই রাখলাম। তুমি যদি ডিরেক্ট সূত্রে ফেলে করো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর, এটা অনেক লেন্দি হবে, এমসিকিউ এর জন্য এটা আমার করা যাবে না। সো আমি যখন এখানে দেখলাম সাইন ইনভার্স ওয়াই আছে, তাই এটাকে আমি জাস্ট এখানে কজ ইনভার্স যদি লিখি, তাহলে এখানে কোনটা মান কি হবে, এখানে যেটা আমার বাহুটা আছে এটা হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমার কত দেয়া আছে এখানে বলো তো, পাই বাই টু দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত গেল। তাহলে আমরা এখান থেকে এখন কি করতে পারি, আমার সাইন ইনভার্স এক্স কে আমরা এখানে রাখলাম, আর এটাকে পার করে দিই যদি, তাহলে পাই বাই টু মাইনাস কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায় না? লেখা তো যায়। আচ্ছা, এখন জাস্ট কিচ্ছু না, তুমি এক্সটাকে রাখো, সাইনটাকে অবশ্যই পার করে দাও, তাহলে কত আসতেছে দেখো তো। ইতিমধ্যে কিন্তু অনেকে বুঝে ফেলছো যে আসলে কি হচ্ছে এখানে। তাহলে কত হচ্ছে আমার এখানে, পাই বাই সাইন পাই বাই টু মাইনাস কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তাহলে এক্স এখানে সাইন পাই বাই টু, ঠিক আছে, বিজোড় গণিতক। তাহলে আমার এখানে কি হচ্ছে, এখানে সাইন পরিবর্তন হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে আমার এখানে কজ হবে। তাহলে এখানে কজ ইনটু কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমার এইটার এইটাকে কাটা যায়, তাহলে আমার টার্ম থাকতেছে কি, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যদি তুমি উভয় পাশে বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে আমার, এটা আছে এ নাম্বারে। তাহলে এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এখানে তো 4-5 লাইন হইছে, কিন্তু তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবো, তোমার তো এই লাইনটা স্কিপ করতে পারো তুমি, তারপর ডিরেক্ট হচ্ছে এই লাইনটা লেখার পর তুমি এই লাইনটা ডিরেক্ট বলতে পারো। সো এত কিছু তো করার দরকার নেই। সো আমরা হচ্ছে জাস্ট বুঝতে হবে, রিলেট করা। তো এটা অনেক জায়গায় আসছিল, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখন দেখো আমরা আরেকটা এমসিকিউ সলভ করি। এটাও তোমার রাজশাহী ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে আসা একটা এমসিকিউ, ঠিক আছে? এখানে দেখো বলছে কি, এখানে বলছে tan ইনভার্স x প্লাস 1/3 tan ইনভার্স x মাইনাস 1/3 tan ইনভার্স 2 হলে x এর মান কত, এই x এর মানটা আমাকে বের করতে বলছে। দেখো এটাকে আমার এটা a ধরা যায় না, এটাকে b ধরা যায় না, তাহলে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। এই পাশে কি আছে দেখার দরকার নেই, tan ইনভার্স a tan ইনভার্স b তুমি যে এমসিকিউ তে দেখো, তুমি জাস্ট লাইক এই সূত্রটাতে ফেল দিবা, ইজি সূত্র না? তাহলে tan ইনভার্স a tan ইনভার্স b এর সূত্র কি, তাহলে এটা সূত্র হচ্ছে tan ইনভার্স x মানে tan ইনভার্স a প্লাস b, tan ইনভার্স x প্লাস 1/3 প্লাস x মাইনাস 1/3। এটা উপরে থাকতেছে না, নিচে আমার কি থাকতেছে, নিচে আমার থাকতেছে 1 মাইনাস ab, মানে 1 মাইনাস x প্লাস 1/3
আর এক্স মাইনাস 1/3, এইটাই তো। আর এই পাশে সমান সমান এই পাশে আছে আমার tan ইনভার্স 2। দেখো এখন এই পাশেও tan ইনভার্স, এই পাশেও tan ইনভার্স, দুইটা কিন্তু কাটা যায়। তাহলে আমার উপরে কি থাকতেছে দেখো তো, উপরে যদি প্লাস মাইনাস করো জাস্ট থাকতেছে 2x, নিচে থাকতেছে 1 মাইনাস, এটাই কি বলা যায়, এটা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, তার মানে কত এক্স স্কোয়ার প্লাস 1/9, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে কত আমার জাস্ট এখানে 2 থাকতেছে, tan ইনভার্স কাটা। আর এখান থেকে যদি তুমি সাজাই লেখো কত থাকতেছে 2x ইজ ইকুয়াল টু 2 মাইনাস 2x স্কোয়ার প্লাস 2/9। এখন তুমি যদি সরল করো 9টাকে পাশে পাঠিয়ে দিলে 18x, এখানে সরল করলে হবে 18 মাইনাস 18x স্কোয়ার প্লাস 2, এ পাশে তুমি নিয়ে আসো তাহলে কত আসছে 18x স্কোয়ার প্লাস 18x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। যেখান থেকে তুমি যদি x এর মান কালেক্ট করো একটা মান পজিটিভ মান পাবা হচ্ছে 2/3, ঠিক আছে, ইজিলি একটা মান 2/3 পাবা। এটা একটু কিন্তু ক্যালকুলেশন ছিল, এখানে করতে মোটামুটি 40 সেকেন্ডের কাছাকাছি লাগবে। হ্যাঁ, তাহলে 2/3 কোথায় আছে এইটা, তাহলে এইটা আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো আরেকটা টাইপের ম্যাথ, এইটা আমার ইসলামিক ইউনিভার্সিটিতে আসা, আর সম্ভবত আর কোথাও আসছিল, এটা একটা ম্যাথ। তাহলে দেখো এটা আসছিল tan ইনভার্স 1, tan ইনভার্স হাফ, tan ইনভার্স 1/3 ইজ ইকুয়াল টু হোয়াট, পুরো মানটা কত। এখন আমার অপশন দেওয়া আছে π/4, 3π/2, পাই এবং π/2, কোনটা অ্যান্সার হবে? আচ্ছা, এটা করার জন্য তোমরা যেটা করবা যে হচ্ছে দেখা যাবে যে tan ইনভার্স a, tan ইনভার্স b, tan ইনভার্স c যে সূত্রটা আছে এটাতে বসাই করবা, এটা তুমি বসাইলেও হবে, অ্যান্সারটা মিলবে। কিন্তু তার থেকে আমরা সহজে আরেকটা উপায় ম্যাথটা করতে পারি। দেখো তো tan ইনভার্স 1 তুমি যেখানেই দেখবা না সেখানে তুমি π/4, যদি তিনটা টার্মের থাকে সেখানে তুমি π/4, tan ইনভার্স 1 এর মান কত π/4, π/4 তুমি এখানে বসায় দাও, ঠিক আছে, প্লাস এখন এইটুককে তুমি tan ইনভার্স a, tan ইনভার্স b সূত্র ধরে করো তো, তাহলে দেখো তো কত আসে tan ইনভার্স a প্লাস b মানে কত হাফ প্লাস 1/3, 1 মাইনাস ab, 1 মাইনাস, তাহলে কত 1/6 থাকতেছে। আচ্ছা এখানে তুমি π/4 রাখো, এখানে tan ইনভার্স, এখানে কত থাকে দেখো তো, এখানে 3 আর 2 5, আর নিচে থাকে কত 6, তাহলে এখানে কত থাকে 5/6, ঠিক আছে। তাহলে দেখো তো উপরেও 5/6 নিচেও 5/6 আসতেছে না, তাহলে এটাকে কি বলা যায় tan ইনভার্স 1 বলা যায়। তাহলে এখানে যদি আমার π/4 হয় তাহলে এটাও π/4, 45 35 কত 90, 90 মিন্স π/2, কারণ π/2 কোথায় আছে, π/2 ডি নাম্বার আছে, তাহলে ডি নাম্বার আমার কারেক্ট অ্যান্সার। আর একটা ম্যাথ দেখো, এটা আমার রাজশাহী ইউনিভার্সিটিতে খুব সম্ভবত 16-17 সালে আসা, এবং তারপরে মনে হয় আসছিল 20 সালের পরে একবার আসছিল, যে এই আমার ম্যাথটা যে কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয়। দেখো এমসিকিউ গুলোতে তোমরা ভালো মতো লক্ষ্য করবে যে কোনটি সঠিক বা সঠিক নয়, প্রশ্নটা ভালো মতো পড়বা, কারণ প্রথমেই যে অপশনটা দেওয়া থাকে এটাই কনফিউজিং। দেখো প্রথমে একটা কি অপশন দেওয়া আছে sin ইনভার্স x 1/sin x, তোমরা কিন্তু এটা মনে করবে এটা ঠিক। আচ্ছা পরেরটা দেখো sin ইনভার্স x cosec ইনভার্স 1/x, তাই এটা কি, এটা তো ঠিক আছে না, তখন আমরা কি লিখি sin x 1/cosec x লিখি না, তা এইটা আমার এমনি ত্রিকোণমিতি ফাংশনে যেটা 1/cosec x লেখা যাচ্ছে ওটা বিপরীত ত্রিকোণ ফাংশনে ইনভার্সের এই যে আমাদের বাহুর যে ইয়াটা আছে, রেশিওটা আছে, রেশিওটা এখানে ব্যস্তানুপাতিক হয়ে যায়। সাইন ইনভার্স এক্স কি একটু আগে ম্যাথে দেখছি, এটা কজ ইনভার্স 1/x² লেখা যায়, কারণ কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স যদি 1 হয় তাহলে কি সাইন স্কোয়ার এক্স কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স না, সেই জন্য এইটাই ভাবে লেখা যায়। তো এইটাও আমার ঠিক, এইটাও ঠিক, এইটাও ঠিক গেল। এখন এইটা দেখো কজ ইনভার্স এক্স, তাহলে আমরা কজ এক্স কে কি লিখতাম এমনিতে, দেখো তো কজ এক্স কে লিখতাম 1/sec x লিখতাম না, তাহলে 1/sec x যদি লিখতে পারি তাহলে কজ ইনভার্স এক্স কে আমরা ইজিলি কিন্তু লিখতে পারি sec ইনভার্স 1/x, তাহলে আমার সবগুলোই কারেক্ট। কমে তাহলে সঠিক নয় কোনটা, এইটা আমার সঠিক নয়, তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, যে এইটা আমার সঠিক নয়। তাহলে কি আমার সাইন ইনভার্স এক্স কখনোই 1/sin x হয় না, ঠিক আছে, 1/sin x হয় না, কারণ এইটা কিন্তু তোমার পুরাটার উপরে ইনভার্স নাই। বোঝা গেছে ব্যাপারটা? দেখো এখন আমরা টাইপ 2, এটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা টাইপ দেখবো আমরা, যে আসলে এইটা হইলে আমার কি হয়। যখন আমি ভাষাটা লিখি নাই, আমি মুখে বলতেছি, যখন তোমার সামনে সাইন থাকবে এবং পরে হচ্ছে সবার শেষে হচ্ছে কজ ইনভার্স থাকবে, এবং মাঝখানে কি থাকবে ট্যান কট ইনভার্স বা কট ট্যান ইনভার্স, ঠিক আছে, এবং শুরুতে যখন কজ থাকবে এবং পরে যখন সাইন ইনভার্স থাকবে, মানে ভাইস ভার্সা যখন হবে, আবার যখন ট্যান থাকবে শুরুতে এবং পরে যখন শেষে যখন কট ইনভার্স থাকবে, এবং ভিতরে কি থাকবে তখন সাইন কজ ইনভার্স বা কজ সাইন ইনভার্স।
আচ্ছা, আবার যখন শুরুতে এইটার ভাইস ভার্সা হবে, 3 নাম্বারটা ভাইস ভার্সা, মানে কি শুরুতে থাকবে কট, পরে থাকবে ট্যান ইনভার্স, হ্যাঁ, আর ভিতরে থাকবে কজ ইনভার্স সাইন বা সাইন কজ ইনভার্স, ঠিক আছে? তখন আমার কি হবে, তখন এই ফরমেশনে যদি থাকে তাহলে আমার জাস্ট শেষে যেটা থাকবে সেটাই আছে। এটা শেষে কত আছে, এক্স, তার মানে এক্স অ্যান্সার। এটা শেষে কত আছে, এই যে এইটা আছে 1 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার, তাহলে তাহলে আমার এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন পরেরটা কত, আমরা ফরমেশন দেখি, ঠিক আছে, এখানে ট্যান আছে, শেষে কট ইনভার্স আছে, ঠিক আছে, মিলছে। মাঝখানে কি আছে, সাইন ইনভার্স কজ, সাইন কজ আছে, ঠিক আছে, তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে রুট ওভার এক্স। আচ্ছা, এখন এইখানে কত আছে দেখো, মিলছে কট আর শেষে ট্যান ইনভার্স, মাঝখানে কি আছে, কজ ইনভার্স আছে আর সাইন আছে, আমার মিলছে রেশিও অনুযায়ী। শেষে কি আছে, 1/x, তাহলে এই 1/x হচ্ছে অ্যান্সার। মানে তোমার লিখিততে যেভাবে করতা সেভাবে করার কোনো প্রয়োজন নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। এটা তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, অল ইউনিভার্সিটিতেই এই টাইপটা আসে, তোমরা বই খাতা সবকিছু খুলে দেখতে পারো। আচ্ছা, এখানকার জন্য একটা দেখাই যে রাজশাহী ইউনিভার্সিটি 21-22 রিসেন্টলি একটা আসা কোশ্চেন, যে cos tan ইনভার্স cot sin ইনভার্স রুট ওভার 1/6, যেটা আমি এখানে কিন্তু লিখছি, ঠিক আছে, সরি কোথায় লিখছি এটা, এই যে হ্যাঁ এখানে লিখছি। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে, শেষে যেটা আছে, শেষে কোনটা আছে, এইটা আমার কোন অপশনে আছে দেখি, ডি তে, তাহলে আমার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখন দেখো ওই টাইপ 2 এর মতোই আমার এইরকম ক্যালকুলেশনের জিনিস যখন থাকবে, এটা বেসিক্যালি অন্য কোনো টাইপ না, ওই টাইপের মধ্যেই ধরা যায় যে তখন আমরা কিভাবে করব এটাকে, ঠিক আছে? আচ্ছা, sec স্কয়ার tan ইনভার্স 5 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 2, এটার মান আমার কত বলছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা দুইটা প্রসেসে করতে পারি। এই tan-টাকে আমরা sec এ রূপান্তর করতে পারি, তাহলে কত sec, আর tan কে রেখে এটা পুরো হোল স্কয়ার দিতে পারি। আর এই sec-টাকে এখানে আমার যেহেতু tan আছে আর এখানে sec ইনভার্স আছে, তাহলে আমরা এটাকে tan এ রূপান্তর করতে পারি, এভাবেও করতে পারি। আরেকটা কি হবে, দেখো sec tan আছে, tan sec আছে, sec আর tan এর আমরা সম্পর্ক জানি না, আমরা একটা কি সূত্র জানি, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু 1, আমরা এই সূত্রটা জানি তো নাকি? তাহলে এখান থেকে আমরা এইটাকে কি বলতে পারি, sec স্কয়ার যদি x হয় তাহলে এটা কি বলতে পারি, 1 প্লাস tan স্কয়ার x, না x এর মান কত এখানে, tan ইনভার্স 5। আচ্ছা, পরেরটাকে বলছো tan ইনভার্স tan স্কয়ার sec ইনভার্স 2, তাহলে এখানে যে tan এর যদি এখানে থাকে, ঠিক আছে, আমরা যদি এখানে যেহেতু tan স্কয়ার আছে, তাহলে tan স্কয়ার যদি অবশ্যই নিয়ে যায়, তাহলে কত হচ্ছে sec স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, তাহলে এখন কি sec স্কয়ার, কোণের মান কত আছে, কোণের মান হচ্ছে sec ইনভার্স 2, তাহলে কত হচ্ছে -1, তাহলে এখন এটারই মান আমরা বের করব। দেখো +1 -1 কাটা, এই দুটো আমার কাটা গেল, ঠিক আছে। tan স্কয়ার আমরা এখন কি এইভাবে লিখতে পারি না, tan, আমি ভাঙ্গায় দেখাচ্ছি, tan ইনভার্স 3 পুরোটার উপরে আমরা কি স্কয়ার দিতে পারি না, এটা কি ছিল, 5 ছিল। আচ্ছা, প্লাস এটা কি দিতে পারি, sec ইনভার্স 2 পুরোটার উপরে স্কয়ার দিতে পারি না, ঠিক আছে। তাহলে আমার এই tan আর tan তো কাটা যায়, তাহলে এখানে 5 এর উপরে স্কয়ার থাকে 25, sec আর sec কাটা যায়, পরে থাকে শুধু 2, 2 এর উপরে স্কয়ার মানে কত, 4, তাহলে 25 আর 4 কত হয়, 29, 29 আমার কোথায় আছে, 29 আছে এইখানে। তাহলে আমরা এটা কিভাবে, আরেকটা জিনিস বললাম, এটাকে আরেকভাবে কিভাবে করা যায়, যে sec স্কয়ার আছে আর এটাকে আমরা যদি ভাঙাই তাহলে এখানে কত দেখো বলতো, sec যদি এখানে রাখতে চাইলাম, এখন এই হয় তোমার ত্রিভুজ আঁকতে হবে আগে, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজ, কোণ হচ্ছে এটা হচ্ছে আমার কোণ, ঠিক আছে। তাহলে এখন আমার কত আছে, tan মানে কি, লম্ব বাই কত, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 5, এখন ভূমি কি নিচে 1 আছে না, মনে মনে 1, কারণ অতিভুজ কত হবে, রুট ওভার, তাহলে কত আসতেছে 25 যোগ 1 রুট ওভার 26। এইভাবে করে তুমি কি এটা sec স্কয়ার sec, এখন sec মানে কি, আমরা sec যদি বানাইতে চাই এটাকে, মানে এইখানে sec ইনভার্স আর sec কাটা দেওয়ার জন্য এখানে যদি sec ইনভার্স বানাইতে চাই, তাহলে কি হবে বলতো, অতিভুজ বাই ভূমি না, মানে কত, রুট ওভার 26 বাই ভূমি কত 1, এইটা সেম ভাবে এটাকেও করব, করার পরে দেখবো সেম অ্যান্সার আসতেছে আমার, ঠিক আছে, 29। কিন্তু এখানে ত্রিভুজ একে তোমার দুইটা ত্রিভুজ আঁকতে হচ্ছে, সো তুমি যখনই দেখবা sec tan একসাথে আছে বা sin cos একসাথে আছে, তখন জাস্ট আমার যে সূত্রগুলা জানি সেই সূত্রে ফেলে আমরা ম্যাথটা করব। ওকে, আচ্ছা, পরের ম্যাথটা দেখো তো, এখন এখানে আমার কি দাঁড়ায়, তাহলে এখন 29 অ্যান্সার। পরে বলছে cot tan ইনভার্স 1/3 cot ইনভার্স 1/3। এখন দেখো আমার tan ইনভার্স আছে, cot ইনভার্স আছে, তোমার মাথায় শুরুতে ক্যাচ করবে যে tan a প্লাস tan b সূত্রে ফেলবো, মানে tan ইনভার্স a tan ইনভার্স b। এখন এইটাকে তুমি কি করবা, tan ইনভার্স বানার জন্য এখানে তুমি করবা হচ্ছে tan ইনভার্স, তাহলে আমার কি আছে tan ইনভার্স 1/3, পরেরটাকে tan ইনভার্স করবা কি, জাস্ট উল্টাই দিয়ে 3 করবা, এখান থেকে ক্যালকুলেশন করবা, তারপরে অ্যান্সার আসবে, কিন্তু এটা অনেক বড় হবে। তুমি যখন দেখছো tan ইনভার্স cot ইনভার্স আছে, তুমি জাস্ট দেখবা কোন দুইটা এক কিনা, কোন দুইটা এক, তাহলে কি tan ইনভার্স a প্লাস cot ইনভার্স এর সূত্র কি, এটা সূত্র হচ্ছে পাই বাই 2, তাহলে আমার কি দেখতেছে cot
ভিতরেটা কি হয়ে গেল, পাই বাই টু হয়ে গেল না, পাই বাই টু। কট পাই বাই টুর মান কত বলো তো, 0। 0 কোথায় আছে, এ নাম্বারে, তাহলে এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখন দেখো আরেকটা টাইপ, আমার এটা টাইপ 3, এখানে বলে সমাধান রিলেটেড ম্যাথ দেয়, মানে সমাধান করতে বলে, ঠিক আছে? যে মানে সমাধান বলতে কি, মানে এখানে একটা আমার সমীকরণ দেয়, ওখান থেকে এ বি বা এক্স এর মান বের করতে দেয়, ঠিক আছে? এটা অনেকখানে আসে। এই ম্যাথটা তোমার ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি 2017-18 সালে আসা একটা ম্যাথ, ঠিক আছে? 2017 পরেও আসছিল, সালটা আমার ঠিক মনে নেই। হ্যাঁ, এই ম্যাথটা। আচ্ছা, এখন এখানে আমরা কি করব দেখো তো, তুমি একটু রিলেট করার চেষ্টা করো। এখানে কি আছে, sin ইনভার্স 2a 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 বাই b স্কয়ার, আর আছে হচ্ছে 2 tan ইনভার্স x, ঠিক আছে? এখন দেখো তো, আমরা একটা সূত্র জানি না যে 2 tan ইনভার্স x এর সূত্র কি, sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, একই জিনিসকে কি লেখা যায়, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। একই জিনিসকে আবার কি লেখা যায়, আমরা যদি হচ্ছে যদি tan এ লিখি তাহলে tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই টার্মটা কি আছে দেখো তো, sin ইনভার্স 2a 1 প্লাস a স্কোয়ার, এটা আছে না? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি বলো তো, 2 tan ইনভার্স, আমার ইয়েটা কি দিয়েছে, a দেয়া আছে না, 2 tan ইনভার্স a লিখতে পারি না? পরেরটাকে কি লিখতে পারি, মাইনাস দেয়া আছে মাঝখানে, তাহলে লিখতে পারি না 2 tan ইনভার্স b লিখতে পারি না? আর পরে যেটা আছে ওটাকে সেম ভাবে রাখলাম, 2 tan ইনভার্স x ই রাখলাম। তাহলে দেখো তো, আমার উভয় পক্ষ থেকে 2 2 সবগুলা থেকে আমরা কেটে দিতে পারি। তাহলে কি থাকতেছে, পরে থাকতেছে tan ইনভার্স এ tan মাইনাস tan ইনভার্স b। তাহলে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b সূত্রে ফেলো, tan ইনভার্স a মাইনাস b, যদি মাইনাস হয় উপরে মাইনাস আর নিচে কি হয় প্লাস, 1 প্লাস ab। আর এখানে কি দিচ্ছে, tan ইনভার্স x। এখন উভয় পক্ষ থেকে tan ইনভার্স আমরা কি কেটে দিতে পারি না? যদি কেটে দেই তাহলে আমার কি থাকতেছে, x ইজ ইকুয়াল টু কি পরে থাকতেছে, a মাইনাস b 1 প্লাস ab। এইটা হচ্ছে আমার অ্যান্সার। এইটা এখন কোন অপশনে আছে, এটা আছে হচ্ছে একবারে লাস্টের অপশনে। তাহলে ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এটা শুধু এই ম্যাথটা অনেকখানি আসছে দেখা গেছে, ঠিক আছে? এবার আসো আমরা আরেকটা ম্যাথ সলভ করি সমাধান রিলেটেড, যেটা একবার জিএসটি তে আসছিল, ঠিক আছে? সো এই টাইপের ম্যাথ আসতে পারে। দেখো এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি পাই হলে tan ইনভার্স 2 ইকুয়াল যদি a হয়, tan ইনভার্স 3 ইকুয়াল যদি b হয়, তাহলে c এর মান কত? তুমি স্বাভাবিকভাবে এখানে a এর জায়গায় tan ইনভার্স 2 বসাবা, b এর জায়গায় tan ইনভার্স 3 বসাবা। তারপর এখান থেকে তুমি ক্যালকুলেট করার চেষ্টা করবা, কিন্তু যেটা অনেক জটিলতা সৃষ্টি করবে। সো এইটা করার জন্য তুমি কি করতে পারো, তোমার যদি tan ইনভার্স 2 যখন যদি a হয়, একটা জিনিস দেখো, tan ইনভার্স 2 সমান সমান যে a হয়, তাহলে তুমি বলতে পারো না tan a, যদি ইনভার্সটাকে এই পাশে নিয়ে যাও তাহলে tan a হচ্ছে না, tan a ইজ ইকুয়াল টু এখানে কি পড়েছে 2, তাহলে tan ইজ ইকুয়াল টু 2 বলা যায় না? সেম ভাবে আমার হচ্ছে tan b সমান সমান 3 বলা যায় না? বলা যায় তো, বলা যায় কিনা? ঠিক আছে, এখন তুমি জাস্ট যেটা দেয়া আছে ওই রাশিটা তুমি লেখো, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। এখন উভয় পাশে তুমি হচ্ছে আগে এই পার করে দাও, tan আমার কিসের মান জানি, a এর মান জানি, tan এর মান জানি, আচ্ছা tan b এর মান জানি, a আর b এর মান জানি, তাই আছে? তাহলে হচ্ছে a প্লাস b লিখলা আর পাই মাইনাস c লিখলা। এখন তুমি উভয় পাশে tan নাও তো, tan a প্লাস b, এখন হচ্ছে tan পাই মাইনাস c এখানে থাকলো না? এখন tan a প্লাস b সূত্র কি, ইজি, কি লেখো, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b না, 1 মাইনাস tan a ইন্টু tan b, দুইটারই কিন্তু মান জানি আমরা। এখন tan পাই মাইনাস c, পাই এটা কি আমার হচ্ছে পাই আছে, ঠিক আছে? পাই এর গুণিতক। তাইলে এখন হচ্ছে যদি এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে, সরি সেকেন্ড কোয়াড্রেন্টে আসতেছে, যে এখানে tan হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস tan c হচ্ছে, এই পর্যন্ত ক্লিয়ার, আর কিচ্ছু লাগবে না আমার। তাহলে tan এর মান তুমি কত জানো বলতো, 2, আর 3 b এর মান কত, 3, তাহলে 1 মাইনাস এখানে কত হচ্ছে, 3 দুগুণা 6 ইজ ইকুয়াল টু tan c, ঠিক আছে? এই পর্যন্ত তুমি এখানে মান, এখানে মাইনাস tan c, হ্যাঁ? আচ্ছা দেখো তো, এখানে কত হচ্ছে 5 আর নিচে মাইনাস 5, তাহলে কত হচ্ছে মাইনাস মাইনাস 5, তাহলে এখানে প্লাস 5 মাইনাস 5 কত, মাইনাস 1 হচ্ছে, এখানেও মাইনাস আছে, তাহলে tan c সমান সমান মাইনাস মাইনাস কেটে দিলে tan c সমান সমান 1 লেখা যায় না? যেখান থেকে tan c যদি 1 হয়, তাহলে কোন c এর মান কত হবে, কোন c হচ্ছে হবে পাই বাই 4, ঠিক আছে? tan ইনভার্স 1 সমান সমান পাই বাই 4, পাই বাই 4 কোথায় আছে, এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখন দেখো আরেকটা আমরা এমসিকিউ সলভ করি, যে এমসিকিউটা করলে আমরা আগে রিলেটেড দেখলাম না, যে cot tan ইনভার্স sin cot ইনভার্স যদি থাকে এগুলা কিভাবে করতে হয়। তাহলে দেখো আমার দেয়া আছে tan cot ইনভার্স x মাইনাস sin cot ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু 0 হলে x এর মান আমার কত, এটা বের করতে বলছে। আচ্ছা,
আমার যখন এই অবস্থায় আছে তখন আমরা জাস্ট কিছু দেখবো না, যে আগের রেশিওর মধ্যে আমরা জাস্ট হচ্ছে ট্যান আছে, এখানে কট ইনভার্স আছে, এখানে ট্যান ইনভার্স রেশিও মিলাবো, এখানে সাইন আছে, এখানে কট ইনভার্স আছে, এখানে সাইন ইনভার্স রেশিও মিলাবো। তাইলে আমার কি হচ্ছে, জাস্ট আমার হচ্ছে যে ত্রিকোণমিতির যে ইয়াগুলো আছে এগুলা কাটা যাবে, জাস্ট হচ্ছে আমার পরে থাকবে হচ্ছে এক্স আর একটা সংখ্যা। তো এটা যদি করি তাহলে দেখো হচ্ছে ট্যান কট ইনভার্স এক্স, ঠিক আছে, তাহলে আমার ট্যান কট ইনভার্স এক্স, কট একই জন্য ট্যানে করতে তাহলে কি এক্সটা আমার ব্যস্ত অনুপাতিক হয়ে যাবে না, জাস্ট মানে উল্টায় যাবে না, তাহলে ট্যান ট্যান ইনভার্স 1/x। এখন পরেরটাকে যদি আমরা করতে চাই, পরেরটা দেখো কি আছে মাইনাস সাইন, তাহলে এখানে আমার সাইন ইনভার্স নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখানে সাইন ইনভার্স নিয়ে আসতে হবে, এখানে যদি সাইন ইনভার্স নিয়ে আসতে চাই তাহলে কি হতে হবে, এখানে কট ইনভার্স হাফ আছে না, আচ্ছা এইটা আমার যদি কোণ হয়, ঠিক আছে, এটা আমার কোণটা কত আছে, কোণটায় আছে হচ্ছে কট ইনভার্স হাফ, ঠিক আছে, কট ইনভার্স হাফ যদি আমার কোণ হয় তাহলে আমার কত হচ্ছে কট, আমরা ট্যান কি জানি লম্ব বাই ভূমি, তাহলে কট কে উল্টা ভূমি বাই লম্ব, তাহলে কি হবে হাফ আছে যেহেতু, তাহলে 1/ভূমি বাই লম্ব 2, তাহলে আমার অতিভুজটা কত হচ্ছে √5 হচ্ছে, তাই না? আচ্ছা এখন যদি এই ত্রিভুজের মধ্যে যে আমরা সাইন কে রিলেট করতে চাই তাহলে কি হবে, সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে কত সাইন ইনভার্স সাইন লম্ব কত আছে 2, অতিভুজ কত আছে √5, এই পুরোটার মান কত দেয়া আছে বলতো 0 দেয়া আছে না। আচ্ছা এখন তোমার আর কিচ্ছু না, tan আর tan তুমি কাটো, ঠিক আছে, tan আর tan তুমি কাটো, আর এখানে কি সাইন আর সাইন তুমি কাটো, তাহলে আমার কি থাকতেছে 1/x মাইনাস 2/√5 ইজ ইকুয়াল টু 0 না। আচ্ছা এখন 1/x এখানে কত থাকতেছে বলো তো 2/√5 থাকতেছে না, আমার মান চাইছে কি x এর না, জাস্ট উল্টায় দাও, তাহলে x সমান কি থাকতেছে √5/2, এটা থাকতেছে না। এখন এটা আমার কোথায় আছে, এই সি তে আছে, তাহলে সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আমরা এখন টাইপ 4 দেখব, ঠিক আছে। টাইপ 4 এ কি এটা সমাধান করতে বলে, কিন্তু এখানে থিতার মান বের করতে বলে, ঠিক আছে, মানে আমার থিতার মানটা করে, যেটা তোমরা 7.2 করছো না, 7.2 তে যেটা যে থিতার মান বের করতে দেয় ভার্সিটিতে, এখানে এমসিকিউ গুলো আসলে মোটামুটি খুব বেশি কঠিন আসে না, খুব মোটামুটি সহজই আসে। তো সহজের মধ্যে আমার জন্য জাস্ট হচ্ছে আমরা এই যে তিনটা, ঠিক আছে, এই তিনটা সূত্র যদি মনে রাখি, আর কোনো সূত্র মনে রাখার দরকার নাই, আমরা বেশি সূত্র মুখস্থ করবো না, জাস্ট এই তিনটা সূত্র মনে রাখবো, তিনটা সূত্র থেকে আমরা অন্য অন্য জিনিস রিলেট করব, এত কিছু মনে রাখার দরকার নেই। তাহলে দেখো সাইন থিটা যদি সাইন আলফা হয় তাহলে কি বলবো n পাই প্লাস মাইনাস 1 উপরে n ইনটু আলফা, তাহলে cos থিটা যদি cos আলফা হয় তাহলে কি লিখবো থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এখানে আলফা যদি প্লাস হয় তাহলে প্লাস, আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস, ঠিক আছে। আচ্ছা এখন tan থিটা যদি tan আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা, ঠিক আছে, এই তিনটা সূত্র আমরা মনে রাখবো। এখন দেখো এই ম্যাথটা আমার খুব সম্ভবত এটা হচ্ছে আসছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে এই ম্যাথটা আসছিল, এবং এই রিলেটেড এই ম্যাথটা বেশ সোজা, এই রিলেটেড ম্যাথগুলো অন্য ইউনিভার্সিটিতে আসতে দেখা যায় এবং আসবে এবারও। তাহলে দেখো আমরা এটা কিভাবে করতে পারি, এখানে সাইন টয়েস দেওয়া আছে হচ্ছে হাফ, তাহলে সাইন টোয়াইস থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ দেয়া থাকে, হ্যাঁ, তাহলে আমরা এটা কি বলতে সাইন, আমরা এখানে সাইন আছে সাইনের সাথে রিলেট করব, সাইন টোয়াইস থিটা লেখো, সাইন কত ডিগ্রির মান হাফ বলো তো, সাইন 30 ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রি আমরা কি বলতে পারি সাইন π/6, ঠিক আছে। এখন দেখো তো আলফাটা আমার কত হয়ে গেল, এই যে আলফাটা যেটা আছে এই আলফাটা আমার কত হয়ে গেল, আলফা হয়ে গেল হচ্ছে π/6, তাই না। তাহলে আমরা এখানে 2 থিটা, কোনটা এখানে কত থিটাটা কত 2 থিটা না, তাহলে 2 থিটা সমান সমান কি বলতে পারি বলো তো n পাই প্লাস মাইনাস 1 এর উপর n, এটা তোমার সূত্র। হ্যাঁ, এখন জাস্ট কোনটা বসাবো, আলফা, আলফা কত π/6, এটাই না। আচ্ছা আলফা π/6, এখন তুমি যদি এখানে আমার লাগবে জাস্ট থিটা, 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে থিটা কত থাকবে বলো তো n π/2 থাকবে এখানে, প্লাস মাইনাস 1 এর উপর n থাকবে, আর এখানে যদি 2 দিয়ে ভাগ করে দিলে কত আসবে π/12 আসবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কোথায় আছে বলো তো, এটা আছে আমার হচ্ছে এ নাম্বারে, তাহলে এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখন আরেকটা ম্যাথ দেখো, এই ম্যাথটা হচ্ছে সমাধান রিলেটেড, এখানে বলছিল এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একটা ম্যাথ, আরও এর আসা একটা ম্যাথ। তাহলে দেখো এখানে বলছে cos থিটা ইকুয়াল মাইনাস হাফ হলে তাহলে থিটার মান কত, ঠিক আছে, cos থিটা যদি মাইনাস হাফ হয় তাহলে এখানে আমার থিটার মান কত আসবে। আচ্ছা cos থিটা মাইনাস হাফ, এখন আমরা এইখানে কি লিখবো cos থিটা সমান সমান, এইখানে আমাদের দেওয়া আছে মাইনাস হাফ, তাইলে cos কত ডিগ্রি মান মাইনাস হাফ বলো তো, এটা কিন্তু আমরা জানি, অন্তত মাইনাস হাফের বিষয়টা জানি আমরা, ওই যে ভেক্টর টেক্টর গুণ করার সময় খুব আসতো কত মাইনাস হাফ কত 120 ডিগ্রি না, তাহলে cos থিটা সমান সমান cos 120 ডিগ্রি, কারণ এখানে সব তোমার ডিগ্রিতেই দেওয়া আছে, আমার এন পাই লেখার দরকার নেই। তাহলে তুমি যদি cos cos উঠাই দাও তাহলে থিটা সমান থাকবে হচ্ছে 120 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে 120 ডিগ্রি আমার কোনো অপশনে নাই, তাহলে আমরা কি করব,
120 ডিগ্রি আমার কোনো অপশনে নাই। জাস্ট হচ্ছে আমার এখানে দেয়া আছে রেঞ্জটা কত, 450 ডিগ্রি থেকে বড় এবং 540 ডিগ্রি থেকে ছোট। 120 ডিগ্রি যখন আসছে, আমরা যখন অপশন পাই নাই, তখন জাস্ট আমরা এটার সাথে 360 যোগ করে দিব। তাহলে 120 ডিগ্রি যোগ 360 ডিগ্রি, তাহলে আমার এটার কোনো চেঞ্জ আসবে না। জাস্ট 360 ডিগ্রি মানে কি, আমার যদি কোনটা 120 ডিগ্রি কোথায় আসতেছে, যদি এইখানে হয়, তাহলে এটা কি এখান থেকে ঘুরে আবার জাস্ট এইখানেই চলে আসবে, এটাই 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি যোগ করো, কত আসতেছে, 480 ডিগ্রি। এখন 480 ডিগ্রি কোথায় আছে, 480 ডিগ্রি সি নাম্বার অপশনে আছে। তাহলে সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এখন দেখো আমরা টাইপ 5 করবো, যেটাও সমাধান রিলেটেড, থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলে। এখন আমার এখানে দেখো, আমার যদি এই রিলেটেড থাকে, ঠিক আছে, যদি এ সাইন থিটা বা প্লাস বি কস থিটা ইকুয়াল সি হয়, মানে কিছু একটা থাকবে সাইনের সাথে, কজের সাথে কিছু একটা থাকবে এবং সমান সমান এর পাশে কিছু একটা সংখ্যা থাকবে। শর্ত থাকবে হচ্ছে ওই সংখ্যাটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে ছোট হইতে হবে, যেটা আমরা মুখে মুখে 2 সেকেন্ডে করে ফেলবো। যদি হয় তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করব। উভয় পক্ষকে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এখন দেখো, আমার যদি এইটা যদি আমার শর্ত দিয়ে ফুলফিল করে, তাহলে আমরা ডিরেক্টলি রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা একেও ভাগ করব, এই প্রত্যেকটাকেও ভাগ করব। তারপরে আমরা কি করব, সমাধান করব। এখন এই রিলেটেড একটা আমি এমসিকিউ দেখি। এই এমসিকিউটা তোমার ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা, জিএসটি, বহু জায়গায় আসছে। ট্রাস্ট করো, তুমি খুলে দেখো, বহু জায়গায় এমসিকিউটা আসছে এবং এবং কয়েকবার করে আসছে, জন্য আমার জায়গাও হয় নাই লেখার। ঠিক আছে, আচ্ছা এখন এটা কিভাবে করব, দেখো তো। এখন আমার এখানে আমরা দেখো, আমার এই পুরাটা হচ্ছে আমার, যদি এখানে 1 আছে, এখানে 1 আছে, আমরা যদি কত রুট ওভার 1 এর উপর স্কয়ার যোগ 1 এর উপর স্কয়ার কত হয়, √2 হয় না? আর সমস্যা বেড়ে কি আছে, √2 আছে না, যেটা কিন্তু সমান। আমার কিন্তু কি শর্ত ছিল, সমান অথবা ছোট হইতে হবে। তাহলে যেহেতু সমান হইছে, তার আমরা এই শর্তটা এটাতে ভাগ করতে পারবো। যদি এখন আমরা উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে, 1/√2, √2 দ্বারা ভাগ করলাম, 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইজ ইকুয়াল টু আমার কত আসতেছে, √2 দেয়া আছে। আচ্ছা, এখন আমরা এই রিলেটেড জিনিসগুলো জানি, এগুলাতে কি করতে হবে, এখন আমার হচ্ছে sin a প্লাস বি, অথবা হচ্ছে আমার হচ্ছে cos a প্লাস বি, cos a মাইনাস বি, এই টাইপের সূত্র ফেলতে হবে। হ্যাঁ, আমরা সবসময় এই ধরনের ম্যাথগুলোতে চিন্তা করব যে আমরা সবসময় cos এর সূত্রে ফেলবো। সবসময় কিসের সূত্রে ফেলবো, cos এর সূত্রে ফেলবো। তাহলে যে cos এর সূত্রে ফেলতে চাই, কারণ এখানে আমার সমাধানের ক্ষেত্রে cos কে আনা অনেক ইজি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করবো, এখানে cos থিতাই রাখলাম, আর এইটাই কি লেখা যায় বলতো, cos π/4 লেখা যায় না, প্লাস এখানে আমরা sin থিতাই লিখলাম। এখন cos a cos b হইছে, তাহলে এখানে sin আছে, এখানে একটা, আর এটাও sin এর হইতে হবে, তাহলে কত, sin π/4 মানে কত, ওটা হচ্ছে √2, এটার মান কত, এই যে দেয়া আছে √2। ঠিক আছে, আচ্ছা এখন দেখো মাঝখানে প্লাস সাইন যদি থাকে, cos a cos b প্লাস sin a sin b, তাহলে হবে cos a মাইনাস b সূত্র না, cos থিতা মাইনাস π/4 ইজ ইকুয়াল টু, ও সরি, এখানে যদি তুমি √2 দিয়ে ভাগ করো, সমান সমান এখানে তো 1 আসবে। ঠিক আছে, এখন এখানে যে 1 থাকে, তাহলে এটা বলতো cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1 না? আচ্ছা তাহলে কত, cos 0 ডিগ্রি। আচ্ছা তুমি এখন জাস্ট হচ্ছে এই সূত্র অনুযায়ী করো। এখন আমার মূল থিতা হচ্ছে এইটা, আমি বলছিলাম যে ওই সূত্রটা কিন্তু মনে রাখবা, যেটা আগের আমার বোর্ডে লেখা ছিল। এইটা যে আমার পুরাটা যদি আমরা যদি থিতা হয়, তাহলে আমরা কি বলতে পারি এটাকে, থিতা ইজ ইকুয়াল টু 2n পাই, মানে কত, থিতা মানে এখানে পুরোটা কত, থিতা মাইনাস π/4, এটা আমার পুরোটা থিতা। তাহলে 2n পাই প্লাস কত, 0 ডিগ্রি না, জিরোর কোনো ভ্যালু আছে, তাহলে জিরোকে আমরা মুছে দিতে পারি, শুধু এটা রাখতে পারি, ঠিক না? আচ্ছা এখন থিতা ইজ কি বলে, এখানে -π/4 উপরে গেলে প্লাস হবে না, 2n পাই প্লাস π/4, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এই অ্যান্সারটা আমার কোথায় আছে, এই অ্যান্সারটা আমার আছে হচ্ছে সি নাম্বারে, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেছে এই টাইপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো আমার এই পরের এটাতে আসো, পরের cos থিটা এইটা এপিসোডে এইটা। এখন দেখো তো, আমরা যদি এইটা করতে চাই, তাহলে cos এর সাথে কত আছে, 1 আছে না, তাহলে √1 এর উপর স্কয়ার আর √3 এর উপর স্কয়ার করলে হয় 3, তাহলে 1 আর 3 কত হয় 2, আর এইখানে আমার কত আছে 2, তাহলে দেখো 2, এইটা কি শর্ত ফিল আপ করে না, ফিল আপ তো করে এই সূত্রটা। তাহলে আমরা জাস্ট এটা তো সেম ভাবে করব, যদি সেম ভাবে করো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে এই নাম্বারটা। ঠিক আছে, এখন আমরা সমাধান রিলেটেড আর কিছু ম্যাথ দেখব। দেখো যে এখানে দেখা যাচ্ছে cot x প্লাস cot 3x = 0 হলে x এর মান সমান সমান কত, মানে আমার এখানে কোনটা কত এটা চাইছে। এখন দেখো cot x আমরা কি বলতে পারি বলো তো, cos বাই sin বলতে পারি না, cos x বাই
সাইন এক্স বলতে পারি তো, তাই না? এখন ট্যান 3x কে কি বলতে পারি? ট্যান কি বলতে পারি? সাইন 3x বাই কস 3x বলতে পারি তো। ইজুকাল কত দেওয়া আছে? 0 দেওয়া আছে না? আচ্ছা, তুমি যখন লসাগু করো উপরে কত আসবে বলো তো? cos x cos 3x প্লাস সাইন 3x ইন্টু সাইন এক্স, আর নিচে কত থাকতেছে? সাইন এক্স ইন্টু কস 3x ইজুকাল টু 0। তুমি এইটাকে এই পাশে পাঠাই দিতে পারো, তাহলে কত আসবে? পুরোটা 0 আসবে না? আর উপরে দেখো তো কি আছে? cos x cos 3x sin x sin 3x, মানে cos a cos b sin a sin b। তাহলে cos a minus b, cos a minus b সূত্র কি আসবে? cos a minus b মানে 3x minus 2x যদি করো তাহলে কত? 3x minus x, তাহলে cos twice x is equal to 0 আসবে। 0 সমান সমান কত লেখা যায়? cos কত ডিগ্রির মান 0 বলো তো? পাই বাই 2, তাহলে কত? 2n পাই প্লাস পাই বাই 2। এখান থেকে যদি তুমি নির্ণয় করো এখানে তোমার আসবে 2x is equal to 2x is equal to 2n পাই, যদি এটা হয় তাহলে x ইকুয়াল টু আসবে n পাই প্লাস পাই বাই 4। এটা আমার কোথায় আছে? এটা আমার আছে হচ্ছে বি নাম্বারে। তাহলে বি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখন আমরা এই এমসিকিউটা আমরা সলভ করে দেখি যে আসলে এই এমসিকিউটার মান আমার আসলে কত আসে। দেখো এই এমসিকিউটাতে দেয়া আছে tan থিটা প্লাস tan টয়েস থিটা প্লাস √3 tan থিটা tan টয়েস থিটা ইজ ইকুয়াল টু 3 হলে তাহলে আমার থিটার মান কত? হ্যাঁ, এখন এই ম্যাথটা আমার এখানে জাস্ট একটু ট্রিকি ম্যাথ, এটা ট্রিক্স খাটাই করতে হবে। এটা ইঞ্জিনিয়ারিং এও আসছিল রিটেনে। হ্যাঁ, তাহলে দেখো আমরা দেয়া আছে tan থিটা প্লাস tan টুয়াইস থিটা। এখন দেখো তো আমি এইখানে √3 এই সামথিং আছে, এখানে √3 আছে, তার মানে আমার মনে হচ্ছে আমরা √3টা কমন নিতে পারবো। তাহলে যদি আমি এখানে যদি ইকুয়াল টু এটা যদি সমান সমানের এই পাশে নিয়ে যাই, কারণ আমরা যদি √3টা কমন নেই, দুইখানেই √3 আছে, তাহলে আসবে না 1 মাইনাস, এখানে √3 এর একটা 1 এখানে আসলো, আর এখান থেকে √3 কমন নেওয়ার জন্য আসবে হচ্ছে মাইনাস tan থিটা ইনটু tan টুয়াইস থিটা। এই জিনিসটা তো আসবে নাকি? আচ্ছা, এখন এই জিনিসটাকে তুমি যদি নিচে নিয়ে আসো ভাই, তাহলে আমার কত আসবে বলো তো? tan থিটা প্লাস tan টুয়াইস থিটা 1 মাইনাস tan থিটা tan টুয়াইস থিটা ইজ ইকুয়াল টু √3। এখন এখানে আমার √3 আছে। হ্যাঁ, √3টা লিখলাম আমরা। আচ্ছা, এখন এইটাকে আমরা বলতো কি করতে পারি? এটা আমার কি সূত্র পড়ছে? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b না? তাহলে tan a প্লাস b সূত্র না? tan a প্লাস b, a প্লাস মানে কত? থিটা প্লাস 2 থিটা মানে কত? tan 3 থিটা। আর এখানে √3 কত মান বলতো? tan 60 ডিগ্রির মান। 60 ডিগ্রি সমান কি বলা যায়? পাই বাই 3। তাহলে tan পাই বাই 3, তাহলে আমার tan থিটা আর tan আলফা আছে, তাহলে থিটা হচ্ছে পুরোটাই হচ্ছে এটা। তাহলে আমার বলতো 3 থিটা সমান বলা যায় না n পাই প্লাস আলফা মানে কত? পাই বাই 3, এটা বলা যায় না? এখন যদি তুমি থিটার মান চাইছে, যদি 3 দ্বারা যে ভাগ করে দাও তাহলে কত আসতেছে? থিটা সমান n পাই বাই 3 প্লাস পাই বাই 9। আমার এই অ্যান্সারটা কোথায় আছে? এই অ্যান্সারটা আছে হচ্ছে আমার এই যে এ নাম্বারে। তাহলে এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সমাধান রিলেটেড ম্যাথের আজকে আমাদের শেষ টাইপ হচ্ছে বর্গ রিলেটেড সমাধান। মানে যদি বর্গ থাকে তাহলে কি করব? এগুলা আমরা যারা এইচএসসি তে পড়ে আসতেছি বা এইচএসসির জন্য এগুলা সমাধান খুব ইম্পর্টেন্ট, যে আমার এটা গ নাম্বারে দিবে 4 মার্কের জন্য। ইঞ্জিনিয়ারিং রিটেনের জন্য এই রিলেটগুলো খুব আমাদের ইম্পর্টেন্ট। এখন আমার ভার্সিটি এমসিকিউ তো মাঝে মাঝে দিতে দেখা যায়, এবং তোমার ভার্সিটি এমসিকিউ তো তোমার সময় অনেক কম থাকতেছে, এবং তুমি সব সময় মনে রাখবে যে তোমাকে যেহেতু এটা দিচ্ছে তার মানে অবশ্যই এখানে কিছু ট্রিক্স আছে। যেমন এই ম্যাথটার যদি কথা বলি, এই ম্যাথটা তোমার খুলনা ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ, ঠিক আছে? খুলনা ইউনিভার্সিটিতে আসা একটা ম্যাথ বা এমসিকিউ। তাহলে এইটা থেকে আমরা কি করব? আমরা এই ধরনের ম্যাথে সবার আগে চেষ্টা করব, যখন আমাদের এখানে এই আকারে দেয়া আছে তখন আমরা চিন্তা করবো যে এখানে অপশন টেস্ট করা, ঠিক আছে? অপশন টেস্ট, অপশন টেস্ট তো বোঝো না? মানে প্রত্যেকটা অপশন আমরা প্রশ্নে বসায় বসায় দেখবো যে আসলে আমার রাইট সাইডটা মিলে কিনা, বা আমরা রাইট সাইডে বসায় দেখবো লেফট সাইডটা মিলে কিনা। হ্যাঁ, এখন দেখি তাহলে 30 ডিগ্রি যদি তুমি এখানে বসাও 2 cos 30 ডিগ্রির উপর স্কয়ার, ঠিক আছে, প্লাস 2√2 sin 30 ডিগ্রির উপর স্কয়ার। আমরা এখানে কত বসাচ্ছি? 30 ডিগ্রি বসাচ্ছি। তাহলে দেখো তো আমার কত আসতেছে? cos 30 এর মান কত? √3/2 না? স্কয়ার করলে কত? 3/4 প্লাস 2√2, 30 এর মান কত? হাফ না? মানে কত? 1/4। তাহলে দেখো তো কত আসছে? 3/2 প্লাস এখানে 2 দিয়ে কাটলে কত? √2, যেটার মান কখনোই 3 সমান হবে না। এটা চেহারা দেখে বোঝা যাচ্ছে, তার মানে আমার এইটা কখনোই অ্যান্সার হবে না। এখন আমরা যদি এই পরেরটা 45 ডিগ্রি যদি চিন্তা করি, তাহলে দেখো তো 2 cos স্কয়ার 45 ডিগ্রি প্লাস 2√2 sin 45 ডিগ্রি, দেখো তো কত আসে, ঠিক আছে?
2√2 sin 45 ডিগ্রি। আচ্ছা এখন দেখো তো 2 এখানে cos স্কয়ার মানে কত, 45 ডিগ্রির মান কত, sin 45 এই 45 দুইটার মানে হচ্ছে কত, দুইটার মানে হচ্ছে আমার হচ্ছে 1/√2। তাহলে এটা যদি করো দেখো তো আমার এখানে কত আসতেছে, এখানে আসতেছে 1/2 তাহলে, আর এটা তো হতো 2√2, আর এখানে আমার কত আসতেছে একটু দেখো তো, এখানে চিন্তা করে দেখো, এখানে আমার আসতেছে 1/√2। তাহলে দেখো 1/√2 এখানে কাটা, আর এখানে 2 2 কাটা, তাহলে কত থাকতেছে 1 + 2 = 3। ঠিক আছে, তাহলে 3 হচ্ছে আমার এখানে পাইলাম। এখন এখানে কত ছিল 3, তাহলে 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। যেহেতু তাহলে 45 ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি নিছি, তাহলে 45 ডিগ্রি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। তো যখন আমার এই রিলেটেড জিনিসগুলো আসবে তখন আমরা এখানে অপশন টেস্ট করার চেষ্টা করব, এবং ত্রিকোণমিতির সর্বদাই আমরা চেষ্টা করব যে শুরুতে আসলে যদি সম্ভব হয় অপশন টেস্টে যাওয়ার। এই রিলেটেড ম্যাথগুলো অবশ্যই অপশন টেস্টে যাওয়ার আমরা চেষ্টা করব, না হলে আমরা বেসিক যেভাবে করি সেভাবেই করব। সো আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসটা এইভাবে সাজানো হয়েছে যে তোমাদের যাতে মানে এই টাইপগুলা থেকেই কিন্তু তোমার ভার্সিটিতে এমসিকিউ হয়, এবং যে সামনে ভার্সিটিগুলো পরীক্ষা আছে, আজকে আমি ম্যাক্সিমাম রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন দেখাইছি। হ্যাঁ, তো এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, এই টাইপগুলা যে কোনো ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।